অবরুদ্ধ গাজা উপত্যকায় গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের কড়া নিরাপত্তা ভেদ করে আচমকাই অভিযান পরিচালনা করে মুক্তিকামী সংগঠন হামাস। আকস্মিক এই হামলায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল ইসরায়েলবাসী, হতভম্ব ছিল সারা বিশ্ব। এই সংঘাতের মাঝে যার নাম সবথেকে বেশি এসেছে তিনি হলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকেই ইসরায়েলি বাহিনী হন্যে হয়ে খুঁজতে শুরু করে দেয় এই নেতাকে। কয়েক সপ্তাহ আগে জানা যায় আবারও তাকে খোঁজার পেছনে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি সেনারা। তবে এবার সঙ্গে আছে পরম মিত্র যুক্তরাষ্ট্র। কিন্তু আসলে কে এই ইয়াহিয়া সিনওয়ার? হামাসের প্রাণভ্রমরা হিসেবে পরিচিত ইয়াহিয়া সিনওয়ার ১৯৬২ সালে জন্মগ্রহণকারী সিনওয়ার দক্ষিণ গাজার খান ইউনুস শহরে বড় হয়েছেন। তখন উপত্যকাটি মিশরের নিয়ন্ত্রণে ছিল। রিপোর্ট অনুযায়ী সিনওয়ারের পরিবার আগে আশকেলনে বসতি স্থাপন করেছিল, কিন্তু ১৯৪৮ সালে ইসরায়েল আশকেলনের নিয়ন্ত্রণ নেওয়ার পর তার পরিবারকে গাজায় চলে যেতে হয়। গাজার ইসলামিক ইউনিভার্সিটি থেকে সিনওয়ার আরবি স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে সিনওয়ার গাজায় হামাসের প্রধান হিসেবে নির্বাচিত হন। সংগঠনের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়ের পর হামাসের নেতৃত্বে সিনওয়ারের অবস্থান ২ নম্বরে। এখন সিনওয়ার গাজার প্রকৃত শাসক। তিনি ধারাবাহিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের জন্য কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তাকে নিয়ে আবারও উদ্বিগ্ন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী। সিনওয়ারকে খুঁজে পেলে গাজায় আর হামলা চালাবে না বলে দাবি করছে বর্বর ইসরায়েলি বাহিনী। ধারণা করা হয়েছিল তিনি রাফায় আছেন, যে কারণে ইসরায়েল সেখানে হামলা শুরু করে। এখন জানা যাচ্ছে যে তিনি সেখানে নেই। বিভিন্ন সূত্রের তথ্য মতে মিশরের কোনো সীমান্ত এলাকায় আছেন তিনি, তবে তাও নিশ্চিত নয়। গাজায় হামলা শুরুর পরপরই সিনওয়ারকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। রাফা শহরে ইসরায়েলি বাহিনী হামলা চালানোর ঘোষণা দিলে আবার তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করা শুরু হয়। মিডল ইস্টাই এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্র তাকে খুঁজছে। মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের এই সংবাদ মাধ্যমটিকে বলেন, ইসরায়েলকে সম্পূর্ণ বিজয় ঘোষণা করতে হোয়াইট হাউস একটি নতুন চাপের মধ্যে আছে। বর্তমান এবং প্রাক্তন কিছু মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৬১ বছর বয়সী সিনওয়ার গাজার গভীর সুড়ঙ্গে লুকিয়েছিলেন খবর পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র সমগ্র অঞ্চল জুড়ে তার অনুসন্ধান চালায়। এক মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন প্রশাসন এখন মনে করছে যে সিনওয়ার মিশরের সিনাই উপদ্বীপে পালিয়ে গেছেন এবং সেখান থেকে এমনকি লেবানন বা সিরিয়ায় পালিয়ে যেতে পারেন। মিডল ইস্ট আই জানায়, মার্কিন কর্মকর্তাদের মতে বাইডেন প্রশাসন সিনওয়ারের সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রায় ১ মাস পিছিয়ে রয়েছে। প্রাক্তন সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেল বলেন, সিনওয়ারের শেষ অবস্থান নিয়ে বেশ অস্পষ্টতা রয়েছে। তার অবস্থানের বিষয়ে ১ মাস পিছিয়ে থাকার মানে হল আসল তথ্যের ধারের কাছেও নেই আমরা। ১ মাস আগে এক হামাস কর্মকর্তা বলেছিলেন সিনওয়ার মাটির উপরে যুদ্ধ অঞ্চল পরিদর্শন করেছেন এবং বিদেশে বিভিন্ন নেতাদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে ওয়াশিংটন রাফা শহরে ব্যাপক হামলা এড়াতে সিনওয়ার এবং আল কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ডেইফের মতো হামাস নেতাদের খুঁজে বের করতে চায়, যার কারণে বাইডেন প্রশাসন ইসরায়েলকে সামরিক ও গোয়েন্দা সহায়তা প্রদান অব্যাহত রাখতে চায়। এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানায়, মার্কিন কর্মকর্তারা ভেবেছিলেন সিনওয়ার রাফাতেই ছিল না, তবে সম্ভবত তিনি খান ইউনিসেই ছিলেন। বর্তমানে হামাসের এই রহস্যময় নেতাকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ২ বন্ধু মিলে হন্তদন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে। তবে এখন প্রশ্ন হল, সিনওয়ারকে খুঁজে পেলে কি আসলেও ইসরায়েল যুদ্ধ বন্ধ করে দেবে?